জনগণ দেখতেছে আমার ট্যাক্স দিয়ে কি হচ্ছে। 7 বছর ধরে এটা নিয়ে আমরা ঝগড়া বিবাদ করলাম, তারপরে কিন্তু সেই ল্যাংড়া খোলা আইনি হয়েছে। আপনি 7.5% ভিটি করলেন ফাইনাল, অন্যদের করলেন 5%। এটা নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক আছে। আমরা বিশেষ করে বিজনেস কমিউনিটির সাথে যখন বসি, প্রত্যেক সময় দেখা গেল যে দুইটা গ্রুপ থাকে এবং একেবারেই উল্টো দাবি আসে। যেমন আমাদের টেক্সটাইলের যে ভাই বললেন যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আমরা তো ঝামেলায় পড়ে গেছি, যারা ইম্পোর্ট করে তাদের উপর ট্যাক্স বসাই দেন। উল্টো ওনাদের যারা কনজিউমার আছেন, যারা বিশেষ করে বিকেএমই, তারা এসে বলতেছে আপনারা আমাদের ইন্ডিয়া থেকে ল্যান্ড পোর্ট দিয়ে আমদানি করতে দিচ্ছেন না, আমাদের এখন লিড টাইম বেড়ে গেছে, আমাদের কস্ট বেড়ে যাচ্ছে। আর আমাদের ভাইয়েরা যারা এখানে সুতা উৎপাদন করে ওনারা আমাদেরকে অনেক বেশি চার্জ করে, আমাদের মনোপলি হয়ে গেছে। এই প্রবলেমগুলো কিন্তু থাকবেই। এখন এই দুটো জায়গা থেকে সবার বক্তব্য শুনে এখান থেকে একদম দেশের জন্য যেটা ভালো এটা খুঁজে বের করে করাটা, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট। আমরা কিন্তু কোনোভাবে 15% ব্যাট নিতে চাই না, 7% নিতে চাই না, 4%, 3.5%, 10 রকমের নিতে চাই না। আমরা চাই আপনার ক্যালকুলেশন অনুযায়ী যতটুকু ভ্যাট হবে, আপনি আউটপুট ভ্যাট 15% দেন, আপনি ইনপুট ভ্যাট ক্রেডিট নেন, বেশিরভাগ ক্ষেত্রে আপনার ইফেক্টিভ ভ্যাট রেট হবে লেস দ্যান 1%। সো আপনার ইম্পোর্টে আমি ট্রেডারের উপর 7.5% চাই না, আপনি 15% দেন, পরবর্তীতে আপনি ক্রেডিট নেন, আপনার দেখবেন যে ইফেক্টিভ রেট অনেক কম। কিন্তু এই কাজটা আমরা করতে পারি নাই। আমাদের বিজনেস কমিউনিটি, যেটা আমাদের এক ভাই বললো যে আমাদের ব্যবসায়ীরাই কিন্তু বাধা দিয়েছে। আদারওয়াইজ 2012 সালে আমরা আইন ঠিক করলাম, সেই আইন বাস্তবায়ন করতে 2019 সালে 7 বছর ধরে এটা নিয়ে আমরা ঝগড়া বিবাদ করলাম, তারপরে কিন্তু সেই ল্যাংড়া খোলা আইনি হয়েছে। আমাদের যে ধরনের একটা পরিচ্ছন্ন আইন হওয়ার দরকার ছিল সেটা আমরা করতে পারি নাই। এই জায়গাগুলোতে আমাদের বড় প্রবলেম আছে, এগুলোকে আমাদের সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে। আপনারা যদি একমত হন, বিজনেস কমিউনিটি যদি একমত হয়, আমরা সিঙ্গেল ভিটি রেটে চলে যাই, আমরা সম্পূর্ণ অটোমেশনে চলে যাই। অনেকে বলছে যে পেপারে নাকি রিটার্ন দিতে হয়, আমি জানি না, আমরা তো পেপার রিটার্ন নিব না, ভিটিতে আমরা কোনো পেপার রিটার্ন নেব না। এবং যে কথা বলা হচ্ছে যে আমাদের সিস্টেম লোড নিতে পারে না, প্রায় সময় সিস্টেম হ্যাং হয়ে যায়, সেটার জন্য আমরা নানা রকম ফন্দি করেছি। একটা তো আমাদের ফার্স্ট সেক্রেটারি বললো যে 15 থেকে 20 করা। আরেকটা আমরা করেছি, আগে সবাইকে মাসে মাসে রিটার্ন দিতে হতো, আমরা এবার দেখবেন অনেককে বলেছি আপনি 6 মাসে রিটার্ন দিলে হবে। যেমন আমাদের বোন বললো যে আমরা লেডি এন্টারপ্রেনার, কি বলে, আমাদের উইমেন এন্টারপ্রেনারদের জন্য এরকম কোনো কিছু করতে পারি কিনা। ডেফিনেটলি আমার মনে হয় আমরা এটাও চিন্তা করতে পারি। তাহলে একদিকে সুবিধা হবে, ওনাদের লোড কমবে, অন্যদিকে আমাদের সিস্টেমের উপর কিন্তু লোড কমে যাবে। অডিট নিয়ে কথা হয়েছে, অডিট তো আমরা ম্যানুয়াল সিলেকশন বন্ধ করে দিয়েছি। যেমন আমাদের এক ভাই বললো প্রতি বছর আমার অডিট সিলেকশন হয়। কেন হয়? কারণ ম্যানুয়ালি সিলেক্ট করা হয়, জানে যে এই কোম্পানি অডিট করলে কিছু ট্যাক্স পাবো, সেই কারণে প্রতি বছরই অডিট হয়। তা আমরা যেটা করেছি যে না, অডিট সিলেকশনটা হবে বেসড অন রিস্ক। এবং এখন এটা করতে গেলে আমার ডাটা নেই, ভ্যাটে কিছু ডাটা আছে, কিন্তু তারপরেও আমি গত 1 বছর ধরে চেষ্টা করলাম। আমাদের অনেক ডিপেন্ডেন্সি, সেই ডিপেন্ডেন্সির কারণে আমি এখন পর্যন্ত ভ্যাটের অডিট কিন্তু অটোমেটিক সিলেকশন করতে পারি না। কিন্তু আমি বলেছি ভ্যাট অডিট হবে না, বন্ধ। যতদিন পর্যন্ত আমরা অটোমেটেড পদ্ধতি সিলেকশন করতে না পারবো ততদিন অডিট বন্ধ থাকবে, লাগলে কিয়ামত পর্যন্ত বন্ধ থাকবে। কিন্তু এটা অটোমেট করতে হবে। আমার ব্যবসায়ীদেরকে মনে করতে হবে যে না, আমরা নিরপেক্ষভাবে একটা পাচ্ছি, আমাকে অহেতুক অন্যায়ভাবে আমাকে ক্যাচ করা হচ্ছে না, একটা সিস্টেমের মধ্যে দিয়ে হবে। ইনকাম ট্যাক্সও আমরা এটা চালু করে দিব। আমরা অলরেডি গতবার যেহেতু আমাদের ডাটা নাই, কারণ আমাদের রিটার্ন যেহেতু অনলাইনে সাবমিট হয় না এবং ডাটা এন্ট্রিও আমরা করতে পারতেছি না, এবার উদ্যোগ নিয়েছি আমরা ডাটা এন্ট্রি করব। আমাদের ইয়াং এবং আমাদের এডুকেটেড স্টুডেন্ট যারা আছে তাদেরকে ব্যবহার করে আমরা ডাটাগুলো এন্ট্রি দিলে, যখনই আমরা ডিজিটাল ডাটা পেয়ে যাব, তারপর থেকে আমরা অটোমেটেড পদ্ধতিতে সাবমিশন করব। এবার যেহেতু আমরা মানে অনলাইন রিটার্নটা 100% অটোমেটেড করলাম, অটোমেটিকলি আমরা ডাটা কিন্তু পেয়ে গেলাম। তো গোয়িং ফরওয়ার্ড আমাদের দেখবেন যে অডিট সিলেকশন আর কোনোভাবেই, যেটা বললেন যে প্রতি বছর অডিট হয়, এটা আর হবে না। যেমন এবার আমরা একটা অডিট নির্দেশিকা দিয়েছি ইনকাম ট্যাক্সের, আপনারা দেখেছেন যে সেখানে একটা কন্ডিশন ছিল প্রতি 3টার মধ্যে একটা রিটার্ন অডিটে পড়তে হবে যেটা হোল লাইফ অডিট হয়নি, মানে যাদের কখনোই অডিট হয় নাই প্রতি 3টার মধ্যে একটা হতে হবে, এরকম কেস। তার মানে আমরা কিছু বাইন্ডিং করে দিয়েছি যারা কোম্পানিগুলো করবে। আর ব্যক্তির ক্ষেত্রে আমরা বলেছি না, এটা কোনো অডিট সিলেকশন আমাদের ফিল্ড থেকে হবে না, এটা আমরা অটোমেটেড পদ্ধতিতে করবো। যেহেতু ডাটা নেই, আমরা আপাতত র্যান্ডম করবো, এবং র্যান্ডম করেছি 15,400 মতো আমরা সিলেকশন দিয়েছি। আমরা আগামী বছর থেকে এটা অটোমেটেড পদ্ধতিতে এটা করতে পারবো। আরেকটা জিনিস যেটা এসছে যে আমাদের কর ছাড়। এখন আমাদের
যেই কথাটা আমাদের দেশের স্বাভাবিকভাবেই সিভিল সোসাইটি থেকে আসে যে আমি ট্যাক্স দিয়ে কি পাচ্ছি, যদিও ট্যাক্সের আইনটাই হচ্ছে এরকম, আর আপনি কোনো কিছু চাইতে পারবেন, এটা আপনার নাগরিক দায়িত্ব, আপনাকে ট্যাক্স দিতে হবে। তারপরেও জনগণ দেখতে চায় আমার ট্যাক্স দিয়ে কি হচ্ছে। জনগণ যদি দেখে যে আমার ট্যাক্সের টাকাটা কোনো কাজে লাগে নাই, এটা দিয়ে এমন জায়গায় খরচ করা হয়েছে, অনেক টাকা খরচ করা হয়েছে, এটা কেউ ব্যবহার করে না, তার মানে ওই খরচের মধ্যে লাভবান হচ্ছে কারা? একটা কন্ট্রাক্টর শ্রেণী, আর হচ্ছে গভর্নমেন্ট মেকানিজমে যারা এই টাকা পয়সাগুলো ছাড় করেছে তারাই লাভবান হয়েছে, দেশের জনগণ কোনো লাভবান হয়নি। সুতরাং এই প্রশ্ন তারা করবেই যতদিন পর্যন্ত আমরা এক্সপেন্ডিচার সাইডটাকে ঠিক করতে না পারবো, যে আমরা যদি প্রায়োরিটি ঠিক করতে না পারি, যেখানে আমাদের খরচ করা অপরিহার্য, যেটা করলে সবচেয়ে রিটার্ন বেশি আসবে, যেখান থেকে জনগণ সবচেয়ে বেশি উপকৃত হবে এবং জনগণ দেখবে যে আমাদের প্রতিটা পেনি কাজে লাগছে, তাহলে তারাও উদ্বুদ্ধ হবে আনডাউটেডলি।